আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেটাকে রসুলের কাছে দিয়ে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সময় অতিবাহিত করছেন। আল্লাহ রসুলের নিত্যদিনের কাজ ছিল যদি জিহাদের ময়দানে না যেতেন, বাইরে কোনো কাজ না যেতেন, মদিনায় যদি থাকতেন, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ে বেশি দেরি করতেন না, দ্রুত ঘরে গিয়ে শুয়ে পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা ছোট্ট বাচ্চা যেমন মায়ের বুকে এসে দুধ খেতে খেতে আরামে ঘুমিয়ে যায় টেনশন ছাড়াই, রাসূলের বুকে এত শান্তি, এত প্রশান্তি। বিশ্বনবীজি ঘরে গিয়ে কাছে যদি আমার বুকে টেনে নেয়, আমি ঘুমিয়ে যাই। ঘুম থেকে রাতে যখন জাগা পাই দেখি নবী আমার কাছে নেই। মেয়ে মানুষ তো সন্দেহপ্রবণ হয়, আন্তরিকভাবে দুর্বল কিছুটা। আয়েশা বললেন, আমি প্রতিদিন যখন নিজের দুর্বলতার কারণে মনের ভিতরে চিন্তা হতো আমি আমার স্বামীকে খেদমত দিতে পারি নাই, ভালোবাসা দিতে পারি নাই, এই কারণে মনে হয় রাতে উঠে অন্য স্ত্রীর ঘরে গেছে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী মহিলা উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার মনের দুর্বলতায় এই চিন্তা নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম নবীজি কার ঘরে গেছে। কিন্তু রসুলের উম্মতেরা শোনো, যত রাত আমি এই চিন্তা নিয়ে বাহির হয়েছি, আমি তত রাত দেখেছি আমার স্বামী আর কারু প্রেমে পড়ে নাই, আমার স্বামী আল্লাহর প্রেমে সেজদায় পড়েছেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমরা এতটুকু শুনে নিজেদের সাথে মিলেই তো রাসূলুল্লাহ এশার নামাজ পড়ার পরে অন্য কাজে না থাকলে, জিহাদের মাঠে না গেলে দ্রুত বিছানায় শুয়ে পড়তেন এবং অল্প একটু সময় রেস্ট করে আবার রাতটা আল্লাহর জন্য দিয়ে দিতেন। সুবহানাল্লাহ কোন। আমরা কি করি? রাতের অনেক অংশ অযথায় চায়ের স্টলে বসে, দোকানপাটে বসে, বিভিন্ন জায়গায় বসে মোবাইল টিপে টিপে মেলা রাতে গিয়ে সময় ফজরের নামাজ আর চালা নাই। বলতে হবে কথা ঠিক না? ঠিক। তাহলে রাসূলের কোনটা আমরা মানতেছি? প্রিয় ভাইরা আমার, এতটুকু দিয়ে চলেন। শীতের রাত, অনেক রাতে নবীজি উঠেছেন, উঠে দেখেন উজুর পানি রেডি, গামছা রেডি, মেসওয়াক রেডি, যা প্রয়োজন সব রেডি। আল্লাহ রাসূল আজকে চিন্তা করলেন, আয়েশা তো শুয়েই আছে, আমার এই জিনিসগুলি কে দিল, কে রেডি করে দেয়? আয়েশা তো শুয়ে আছে বিছানায়। নবীজি ডাকলেন, আয়েশা উঠো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন, জিজ্ঞাসা করলেন, আজকে একটা প্রশ্নের জবাব দাও। তুমি তো শুয়ে আসো, অনেকদিন এরকম দেখি, কিন্তু আমার যা প্রয়োজন গভীর রজনীতে সব রেডিগুলি কে তৈরি করলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বললেন, নবীজি আমাদের বাড়ির ছোট্ট ওই ভাইটা, ছোট্ট ছেলেটা, ছোট্ট খাদেম হিসেবে যে বাবা দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এগুলি প্রতিদিন রেডি করে ফেলে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ছোট্ট ছেলেটাকে কাছে ডাকলেন। কাছে ডেকে নিজের বুকের উপরে যে জামাটা ছিল, জামাটা খুলে ফেলে বুক খালি করে দিলেন। নিজের গোলাম, নিজের চাকর খাদেমকে বুকের সাথে বুকটা মিলে দিয়ে বাম হাত ঠেসে ধরে ডান হাতটা উপর দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই ছেলেটারে তুমি দিনের ফকি বানাই দিও। জোরে কোন আল্লাহু আকবার। কি হলো দেখুন, যে ছেলেটা চাকর হিসেবে ঢুকছিল, গোলাম হিসেবে ঢুকছিল, খাদেম হিসেবে ঢুকছিল, রাসূলের বরকতে, ভালো কাজ করার বরকতে এই ছেলেটা রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। ছিল খাদেম, হয়ে গেলেন কি? রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের হেড। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার হুজুরদের আপনারা বেতন দেন না বেশি, কিন্তু তাদের দোয়া আপনার ছেলের জন্য যদি লেগে যায়, ছেলের জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নিরেট আলেম, নির্ভেজাল আলেম, এরা কার উত্তরসূরি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। প্রিয় মা বোনেরা, আপনার ছেলেটারে ভালো বানানোর জন্য একটা ভালো দিনই প্রতিষ্ঠাতে দেন। কোরআনের বরকতে, ইসলামের বরকতে, আল্লাহওয়ালাদের বরকতে আপনার ছেলেটা বরকতপ্রাপ্ত হয়ে যাবে। আপনি ভালো করে ইতিহাস আর বাস্তবতা মিলিয়ে দেখেন, বাংলাদেশে যত কোরআনের হাফেজ আছে, যত বড় বড় আলেম আছে, অধিকাংশই হাফেজ এবং আলেম গরিব ঘরের ছেলেরা। একটু কথা বলেন, জোরে বলেন, ঠিক না বে ঠিক? এবং একটি হাফেজও, একটি আলেমও বেকার বসে নাই, রিজিকের ব্যবস্থা উত্তম ভাবে করে দিয়েছেন কে? আল্লাহ করে। এটা কি চোখে দেখা যাচ্ছে না ভাই? দেখা যাচ্ছে না? কিন্তু আমরা তো তারপরে দিকে নাই। ঘরে ঘরে আলেম বানান,
ঘরে ঘরে কোরআনের হাফেজ বানান, দুনিয়া তো লাভ, আখেরাত তো লাভ। আপনার যা রিজিক আছে তা জীবনে আসবেই, ধাওপাও করে কাজ হবে না। হালাল হারাম না মেনে রিজিকের ব্যবস্থা করেন না। আপনি যেটা হালাল সেদিকেই আসবেন, ওর ভিতরে আপনার কল্যাণ। জুড়ে বলেন আছে না নাই? কিন্তু আমাদের দেশের মানুষ চাই সম্পদ বেশি, হালাল হোক আর হারাম হোক। জুড়ে বলতে হবে কথা, ঠিক না ঠিক? আরে ভাই, আশ্চর্য ব্যাপার। এদেশের চেয়ারে বসা মানুষ যদি বলে যে আমার চাকরের সম্পদ হলো 400 কোটি টাকা, অথচ আজকে ব্যাংকে যায় বসে থাকেন, সারাদিন বসে থাকার পরে 5,000 টাকা 10,000 টাকা দিচ্ছে, পরের দিনে গেলে এবার হাত পা ধরে ভাই আজকে আপনি নিন, আর এজুরকে সিরিয়াল দেন। যেখানে দেশের মানুষ টাকা পাচ্ছে না, নিজেরই জমাকৃত টাকা ব্যাংকে যায় তুলতে পারছে না, সেখানে নিজের চাকরের 400 কোটি টাকার মালিকের মহত্ব নিজের মুখ দিয়ে প্রকাশ করেছে। কিভাবে চুরি ডাকাতে ছিনতাই করেছে, জাতির রক্ত চষে খেয়েছে, একটু ভালো করে খেয়াল করে। সুতরাং আল্লাহ এবার বলছেন যে আনকাবুত থেকে তোমরা শিক্ষা নাও, আর বরকত কোথায় সেদিকে যাও। দেখেন, বরকতের কথা বলি, যারা রিজিকের হালাল হারাম না মেনে দুর্নীতির পিছনে নিজেও ছোটেন, দুর্নীতি করার সাপোর্টও করেন, তাদের জন্য আজকের এই মেসেজ আমি একটু ভিন্ন ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করছি। হালাল হারাম না মানিয়া করতাছ টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই ভাই, কাফনের পকেট নাই। একটু কথা বলতে হবে, ঠিক না ভাই? ঠিক আছে? নিঃশ্বাস বন্ধ, আপনার আর কোনো দাম নাই, কেউ আপনাকে কাছে নেবে না। আপনারই বাড়ি, আপনারই ঘর, আপনারই বিছানা, আপনার বিছানায় আর কেউ উঠাবে না। যে মসজিদের দিকে ডেকে ডেকে যান না, সেই মসজিদের খাটিয়ে নিয়ে এসে আপনাকে ওখানে সারা রাত ফেলে থবে। বলেন কথা ঠিক না ঠিক? তাহলে এত ইনকামের জায়গা কেন? রিজিকের মালিক যা আল্লাহ, কোরআন বারবার বলতেছে, আপনি এটা ভুলে গেলেন কেমনে? আমি একটা সূরা নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে আপনাদের? কি নাম? আনকাবুত মানে কি? মাকড়সা। এই মাকড়সা থেকে এবার আরেকটা শিক্ষা নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের লোকদের অত্যাচারে জর্জরিত হলেন। কেমন অত্যাচারে অত্যাচারিত হয়েছে তাও এবার 2 মিনিট শুনে আবার মাকড়সার কাছে আসি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স মাত্র 11 বছর। তার কাছে কয়েকজন লোক এসে বলল, আলী রে, বলো তো এই সময় পীর, বড় পীর কে, আমরা তার কাছে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, মহানবীর পরে যদি কাউকে পীর বলা যায় তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 11 বছরের ছোট্ট বাচ্চাটা আবু বকরের কথা বললেন। জিজ্ঞেস করলেন, আলী কেন এই কথা বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা উপমা দিলেন। আমার বয়স যখন 11 বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত প্রকাশ্যভাবে সাফা পাহাড় থেকে দেওয়া শুরু করেছেন। যেদিন থেকে দিনের দাওয়াত প্রকাশ্যভাবে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এর আগে যেই মানুষগুলি আলামিন বলতো, সুন্দর করে কথা বলতো, বিশ্বাস করত, সব মানুষগুলি আজকে তার বিরোধিতায় দাঁড়ায় স্টিম রোলার নির্যাতন শুরু করেছে। এমনভাবে একদিনের একটু উপমা দিলেন তিনি। আমি ছোট্ট মানুষ, মক্কার প্রান্তরে আছি। কাবা ঘরে যারা গেছেন দেখবেন, কাবার দরজার দিক থেকে বাম দিকে তাকাবেন, তাহলে মাতাপের ভিতরেই নিচে কয়েকটা গম্বুজ দেখা যায়। এই জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। এমন টাইমে হঠাৎ করে হাজার হাজার কাফেরেরা চারিদিক থেকে ঘিরে ফেললো, যে সময় রাসূলুল্লাহ কাবার দরজার সামনে নামাজ পড়ছিলেন। আলী বললেন, আমি লক্ষ্য করে দেখলাম আবু বকর বয়োবৃদ্ধ মানুষ, চুল পাকা, দাড়ি পাকা, জ্ঞানে পাকা, বয়োবৃদ্ধ যেমন জ্ঞানবৃদ্ধ তেমন, এরকম একজন নরম সরম মানুষের চেহারা আমি সেদিন দেখেছিলাম। আমি ছোট্ট মানুষ, হাজার হাজার কাফেররা ঘিরে ফেলল। ঘিরে ফেলে একজন এসে, মুগীত নামের একজন লোক এসে রাসূলুল্লাহর গলাটা টিপে ধরলেন। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঘাট ধরে চেঙে তুললেন। ফাঁসির মঞ্চের মতো পা ঝোলা শুরু হলো। নিঃশ্বাস বন্ধ হয়ে নবীজি ছটফট করছেন। এই দৃশ্য দূর থেকে হযরত আবু বকর দেখে এমন ভাবে জনগণ 2 হাত দিয়ে ঠেলে ফেলে রসুলের কাছে গেলেন। আলী বললেন, আমি
চিন্তা করলাম ছোট মানুষ যেতে পারছি না, কিন্তু আবু বকর এত নরম সরম মানুষ, সেদিন তার রক্তের গরম দেখেছিলাম, ইমানের জজবা দেখেছিলাম। জীবন থাকবে না, যাবে। অস্ত্র সজ্জে সজ্জিত কাবার মাতাবের ভিতরে হাজার হাজার কাফেরদেরকে ঠেলে ফেলে আবু বকর গতি নিয়েছেন রসুলের দিকে, দ্রুত চলে গেলেন। চলে যাওয়ার পরে নবীজিকে যে চিপিয়ে ধরেছিল তার বুকে একটা ঘুষি মেরে রসুলকে তার হাত থেকে রক্ষা করে বুকে জড়িয়ে ধরলেন। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবু বকর যখন এই কামটা করলাম, মুহূর্তের ভিতরে মৌমাছির মতো আবু বকরের সাথে তারা ঝেঁকে ধরলো। লাখে মুখে এমন ঘুষি মারার অত্যাচারে নাক ফেটে গেল, দুই চোখের মাঝখানে ক্ষত হয়ে গেল, এত ব্লাডিং হলো, রক্ত ঝরতে ঝরতে কাটা মুরগির মতো ছটফট করতে করতে মাকাম ইব্রাহিমের কাছে পৌঁছে গেলেন। সেখানে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। যারা ফেসবুকে দেখেছেন, যারা 5 তারিখের চিত্র দেখেছেন, রাজশাহীতে আমার শহীদ রাইহান ভাই বাতিলের গুলিতে যখন বুক ঝাঁঝরা হয়ে গেল, নিস্তেজ হয়ে জমিনে পড়ে গেলেন, এখনো ফেসবুক চেক করে দেখেন, ইউটিউবে গিয়ে দেখেন, ওই শহীদ রাইহান ভাইয়ের 4 জন সাথী 4 হাত পা ধরে তাকে টেনে নিয়ে যাচ্ছিল। ভাইরা আমার, কাবার প্রান্তরে এদিকে তাকান, এটা ধরেন কাবার দরজা। আমি যদি দরজার দিকে মুখ করে দাঁড়াই, তাহলে হাতের বাম দিকে রাসূলুল্লাহর বাড়ি আর হাতের ডান দিকে হযরতে আবু বকরের বাড়ি। আবু বকর যখন জ্ঞান হারিয়ে ফেললেন, আবু বকরের আপনজনেরা মানে বংশের লোকেরা 4 হাত পা ধরে ঠিক শহীদ রাইহানের মতো করে ঝুলিয়ে ঝুলিয়ে তার বাড়ির দিকে নিয়ে যান। মা দেখে আত্মচিৎকার করতে লাগলো। মায়ের ভালোবাসা প্রত্যেক সন্তানের বেশি, সেটা কালো হোক, বোবা হোক, ভালো হোক, মন্দ হোক, কালো হোক, ফর্সা হোক, অন্ধ হোক, যেটাই হোক না কেন, মুখ দিয়ে লাল পড়তেছে, অন্য মানুষেরা ঘৃণা করে, কিন্তু মায়ের কোনো ঘৃণা আছে? বলেন ভাইরা, কোনো ঘৃণা আছে? কোনো ঘৃণা নাই। আবু বকরকে ওর মায়ের কাছে নিয়ে গেলেন। বয়স্ক মহিলা আবু বকরের গালে চুমু দেয়, মুখে চুমু দেয়, কপালে চুমু দেয়। মুহূর্তের ভিতরে আঙ্গুরের রস, বেদেনার রস, ফল ফ্রুট নিয়ে এসে তাকে সুস্থ করার জন্য, সবল করার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু আবু বকরের জ্ঞান ফিরে না। পানি দেন, পা টিপেন, মাথা টিপেন, আল্লাহ আল্লাহ করেন। গভীর রজনীতে হযরতে আবু বকরের চোখটা খুলে গেল। চোখ খুলে মায়ের দিকে তাকান, মা খুশি হয়ে আঙ্গুরের রস চামচে করে মুখে তুলে দেন। হযরত আবু বকর বলে, মাগো কি দিচ্ছ? ফলের রস। কেন? বলে তুমি নিস্তেজ হয়েছো, রক্ত ঝরেছে, ঘাম ঝরেছে, এখন যদি খাবার দেওয়া না হয় শরীর সুস্থ হবে না, দুর্বল হয়ে গিয়ে তোমার জীবন চলে যেতে পারে, একটু খাও বাবা। আবু বকর বলল, না ওগো আমার মা, আমার খাওয়া তো ভিতরে যাওয়ার জন্য কোনো চাহিদা নাই, আমি খাবো না, এটা রেখে দাও। একটু তাড়াতাড়ি করে বলে দাও মক্কাতুল মুকাররমায় এই হারাম শরীফের ভিতরে, মাতাবের ভিতরে আমার নবীজি কেমন আছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, বুঝতে পারলো মা নবীর প্রেম, নবীর ভালোবাসা এত বেশি, নবীর কথা না জানলে কিছু খাবে না। কিন্তু মক্কার মাতাপে, মক্কার হারামে, মক্কার মুসল্লায়, বাইরে ভিতরে সব জায়গায় হাজার হাজার লোক কাফেররা ভর্তি, কিভাবে যাবে? আবু বকরের মা খুব বুদ্ধিমতী মহিলা, 3 জন যুবতী মহিলাকে রাজি করালেন। তাদেরকে কিছু উপঢৌকন দিয়ে বললেন, তোমরা জাবালে আবু কুবাইসের পিছন দিক দিয়ে ঘুরে ঘুরে জাবালে কাবার পাদদেশ দিয়ে মোহাম্মদের বাড়িতে যাও, গিয়ে একটু খবর নিয়ে আসো। গভীর রাত তারা ঘুরে ঘুরে পাহাড়ের পাদদেশ দিয়া জাবালে আবু কুবাইসের অপোজিট দিয়ে আস্তে আস্তে করে নবীর ঘরে এসে দেখলেন বিশ্ব নবীজি সুস্থ আছেন, সুন্দর আছেন। এই মেসেজটা নিয়ে তারা আসতেছে। আমার ভাইয়ের, আবু বকর যখন জ্ঞান হারালেন, মুহূর্তের ভিতরে কাফেররা কিন্তু আল্লাহ রাসূলকে আবার আঘাত করার জন্য দৌড়ে আসলো। কিন্তু চাচা আবু তালেব বুকের ভিতরে জড়ায় ধরলেন। কেমনে ধরলেন এটাও দেখেন, আমার দিকে তাকান। হাজী সাহেবেরা যারা মক্কায় গেছেন, তাদের সাথে যদি মহিলা মানুষ থাকে, তাদের সাথে যদি দুর্বল বয়স্ক মানুষ থাকে, তাহলে হাজার হাজার মানুষের ভিতরে তাওয়াফ করার জন্য 2 বাহুটাকে এভাবে ধরে মাঝখানে তার বউ, তার বেটি, তার মা, তার বোন, মহিলা দুর্বল মানুষ অথবা পুরুষ মানুষকে এভাবে ঘিরে ফেলে, মানে শক্তিটা তার বাহুতে দেয় আর মাঝখানে আবৃত করে নেয়। বলেন কথা ঠিক না ঠিক? চাচা আবু তালেব এইভাবে রাসূলুল্লাহকে ঘিরে ফেললেন, হাত উঁচু করে বললেন, শোনো আবু জেহেল, তুমিও যেই গোত্রের লোক, আমিও সেই গোত্রের লোক, তুমিও যে নেতা, আমিও সেই নেতা। আমার ভাতিজার দিকে কেউ যদি চোখ রাঙ্গায় তাকায়, মারার চিন্তা করে, আমি কিন্তু তার শরীরে কাল্লা রাখবো না। আবু তালেবের এই ঘোষণায় সবাই স্তব্ধ হয়ে গেল।
নিজে বুকের ভিতরে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে বাড়িতে পৌঁছে দিলেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় মায়েরা, কানটা লাগান। রাসূলুল্লাহ ভালো আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে মেসেজ আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো আছেন। যেই না মেসেজ পেয়েছেন, মা এবার খুশি হলো, আমার ছেলেটা এখন খাবে। কিন্তু আবু বকরের প্রেম রসুলের প্রতি এত বেশি, নিজের শরীরে রক্ত নাই, শক্তি নাই, দৌড়াতে পারবে কিনা শেষ নাই। এরপরেও যখন নবীজি ভালো আছেন এই খবর শুনলেন, আস্তে করে দুই হাতের উপরে ভর করে আবু বকর উঠে গেলেন। উঠে গেলেন, মা তুমি বসো, আমি একটু নবীকে দেখে আসি। এক দৌড় দিয়ে দুর্বল মানুষটা হাজার হাজার কাফেরদের ভেদ করে যেই রাস্তা দিয়ে দৌড়েছিলেন সেটা হলো, এখন দেখবেন সাফা পাহাড় একদিকে, ডান দিকে জাবাল আবু কুবাইস বাদশার বাড়ি, মাঝখান দিয়ে ছোট্ট রাস্তা, উপরে এখন ওভারব্রিজ করেছে। এই রাস্তা দিয়ে যত মানুষ মৃত্যুবরণ করে জানাজা দেওয়ার জন্য আনে, আবার জানাজা দেওয়ার পরে সেই দিক দিয়ে নিয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত কাফের ভেদ করে ওই রাস্তা দিয়ে রাসূলের বাড়ির দিকে দৌড় দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি চলে গেলেন রাসূলুল্লাহর বাড়িতে। প্রেম প্রীতি আর ভালোবাসা, কোরআন মিলান। আল্লাহর কোরআন বলল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার ভালোবাসা যদি চাও তাহলে রাসূলের আনুগত্যের মাধ্যমে রাসূলের ভালোবাসা অর্জন করো। নবীর প্রেমে পড়লে আমি আল্লাহ তোমার প্রেমে পড়ব, গুনাহ মাফ করে দিব। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আবার নবীর হাদিসের দিকে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না যত যা আছে নিজের জীবন থেকে শুরু করে সবগুলোর চাইতে রাসূল প্রিয় না হবে। জান্নাতে এমনি ঘোষণা পান নাই, এক নম্বরে আবু বকর জীবনের পরোয়া করলেন না, নিজে মার খেলেন, জ্ঞান হারালেন, রক্ত ঝরল, শরীরে শক্তি নাই, এরপরও ইমানে ঘাটতি নাই। সামনে হাজার হাজার কাফের তাকে আবার মারবে, এও টেনশন নাই। নবীর প্রেমের গতি এত বেশি, অসুস্থ মানুষ দুই হাত দিয়ে জনগণকে ফাঁক করে করে দৌড় দিয়েছেন রসুলের কাছে। বিশ্বনবী দেখে আবু বকরের সালাম দিয়ে বুকে জড়িয়ে ধরে বললেন, আবু বকর তুমি না অসুস্থ, তুমি না জ্ঞান হারিয়ে ফেলেছে, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, কপালে তোমার ক্ষত, নাকটা তোমার উড়ে চলে গেছে, বিধ্বস্ত হয়েছে, নাকের হাড্ডি পর্যন্ত ভেঙে গেছে। ও আবু বকর, এই অবস্থায় তুমি আমার কাছে ছুটে আসছো, কি চাও? আবু বকর বললেন, নবীজি আমার কিচ্ছু ভালো লাগে না, আমি চাই আপনার দিদার। সুবহানাল্লাহ বলবেন না? আপনার দর্শন চাই। বিশ্ব নবীজির কেন জানি এখনো মন ভরেনি। বুকে জড়িয়ে ধরে বলেন, আবু বকর বলো বলো, এত কিছুর পরেও তুমি আবার আমার কাছে দৌড়ে আসছো, আবার তোরা ধরতো, আবার মারতো, জীবন চলে যেত, জীবনের বাজি রেখে আমার কাছে আসছো, তুমি কি চাও? হযরত আবু বকর রাসূলের দিকে তাকায় বলল, রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই বলছিলাম, আবার যখন প্রশ্ন করলেন, আমার অন্তরের চাওয়া হলো আপনার সর্বদা সঙ্গী হয়ে থাকতে চাই। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। একজনের দিকে আরেকজনের নজর পড়ে যেন ভালোবাসার রোল বড়ছে, ঢেউ বড়ছে। হে রাসূল তোমাকে ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমাকে ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আবু বকর বললেন, রাসূলুল্লাহ হৃদয় থেকে আপনাকে ভালোবাসি, অন্য কিছু পাবার আশাই নাই। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, বুকে জড়িয়ে ধরে একইভাবে ওই যে রাইসুল মুফাসসিরিন হলেন, যে দোয়ার বদলতে খাদেম ছিলেন, রাসূলের বরকতে হয়ে গেলেন রাইস, বড় নেতা, বড় মুরব্বী। আবু বকরের দিকে তাকান। আবু বকরকে নবীজি বললেন, আবু বকর
তোমাকে মারতো, তোমাকে হত্যা করত, তোমাকে আহত করেছে, এরপরেও আমার কাছে আসছো, তুমি কি চাও? আবু বকর বলল, নবীজি আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। রাসূলুল্লাহ খুশি হলেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ যেই মানুষটা জীবনের পরোয়া না করে আমার ভালোবাসার টানে বুকে এসে হাজির, আমি আবু বকরের জন্য দোয়া করলাম, ও কাবার মালিক আল্লাহ, আমার আবু বকরকে দুনিয়া আখিরাতের উভয় জায়গায় সাথী বানিয়ে দিও। আল্লাহ কিভাবে দোয়া কবুল করলেন দেখেন। আবু বকর দুনিয়া তো সাথী ছিল, পরকালেও রাসূলের সাথী। বলেন কথা ঠিক না বা ঠিক? দুনিয়ার যত ভালো মানুষ রাসূলের কাছে হজে গিয়া, উমরায় গিয়া, সফরে গিয়া রাসূলের কবরে যত মানুষ সালাম দিবেন, তত মানুষ পরে আবু বকরের কবরে সালাম দেন। কথা বলতে হবে ঠিক না বা ঠিক? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেছেন কি রাসূলের কবরের পাশে বাপ নাই, মা নাই, বউ নাই, বেটি নাই, জামাই নাই, নাতি নাই, পুতি নাই, এত ভালোবাসা দিয়েছেন আবু বকর। হযরতে আবু বকরের কবর রাসূলের কবরের পরে স্থান হয়েছে, দোয়া আল্লাহ করেছে, কবুল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এইবার আপনার একটু বুঝে বলেন তো, আমরাও যদি কেউ রাসূলের প্রেমে এই কলিজা দিয়ে রাসূলের আদর্শকে ভালোবাসতে জানি, ভালোবাসতে পারি, রাসূলের কাছে জান্নাতে জায়গা হবে না হবে না? জোরে আওয়াজ তুলে বলেন, হবে না হবে না? রাসূলের কাছে কি জান্নাতে জায়গা পেতে চান? যদি পেতে চান তাহলে সিদ্ধান্ত এখনই নিতে হবে। ও কোন নেতার পিছনে এত ঘুরছেন ভাই? আমি সেদিন কওমি আলেমদের নিয়ে প্রোগ্রাম করলাম, আমি তো আলেমদের বক্তাদের দায়িত্বশীল, তাদেরকে নিয়ে বললাম, ভাই এমন মানুষকে মা বানালেন, জননী বানালেন, ঠুস করে না সব ছেলে ফেলে দিয়ে পাইলে চলে গেল, ঠিক না? এতগুলি ছেলে ফেলে ফেলে থেকে মা পালে চলে গেল, কেমন মা বানালেন? তাই তো হবে, নিজের মা বাদ দিয়ে অন্যকে যদি মামা 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 করেন, তাহলে তো ওই মা পালাই চলে যাবে, স্বার্থ ফুরিয়ে বলতে হবে কথা ঠিক না বা ঠিক? প্রিয় ভাইরা আমার, যদি বোঝা যায় যে রাসূলের বরকত নিতে চাই, জান্নাতে থাকতে চাই, তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে। হাতে কলমে সব দেখার পরে যদি সিদ্ধান্ত না নিতে পারেন, ব্যর্থ হবেন আপনি। বজ্র কণ্ঠাবাজ তুলে নির্ভয়ে দুটা মানুষই শপথ নেন, এখন থেকে রাম বাম সমস্ত নেতা নেত্রীর আদর্শ বাদ দিয়া আল্লাহ রাসূলের আদর্শ সপরিবারে সমাজে কায়েম করতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক বলেন আমি। এইবার এখান থেকে শিক্ষা নিই, আসলে কোরআনের ধারা যেদিক যাবেন সেদিকেই খালি জানতে হবে। সূরাটির নাম কি বলেছিলাম আরেকবার বলেন। এই গাছের পিছনে চাদর মুড়ি দেওয়া হয়, আপনি বলেন। আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। বলেন তো ভাই, রিজিকের মালিককে? আরো জোরে বলেন, আরেকবার বলেন। বিশ্বাস কি আছে? বিশ্বাস না থাকলে আমাদের মতো ঘুরে দেখেন। আমি একবার সেই মাহফিল করেছি ডিমলাতে, নীলফামারীর ডিমলা। জরুরি ছিল, এই জন্য মাহফিল যত টাইমে শেষ করে ঢাকার ট্রেন ধরে চলে আসতেছি, নাটোরে নামবো, ওই ট্রেন যাবে ঢাকায়। তো ঘুম আসতেছে, শরীর ক্লান্ত, পাশে থাকা ভাইকে বলছি, ভাই একটু নাটোরের কাছে আসলে ডাক দিন। যিনি ট্রেনের দায়িত্ব পালন করছে তাকে বললাম নাটোরে আসলে ডাক দিন। আমার ভাইরা, নাটোরের আগে নওগাঁর একটা স্টেশন আছে আত্রাই। এই আত্রাই ট্রেনটা থামে না, কিন্তু ওই ট্রেন থামে না, একতা ট্রেন দ্রুত টাইনে চলে আসে। কিন্তু সেই দিন হঠাৎ করে ট্রেনটা থেমে গেছে। সেদিন ট্রেনটা থেমে গেছে, আর যারা পাশে ছিল তারা বলছে, হুজুর হুজুর চলে এসছে নাটোরে। আর আমিও ঘুমের ভিতরে মানে ঘুম ঘুম ভাব, এই চোখ ডলতে ডলতে নেমে গেছি। যেই না নামছি, সাথে সাথে আবার ট্রেন ছেড়ে দিয়েছে। একটা মানুষও নাই। আমি চিন্তা করছি, সর্বনাশ, এখন আমি করব কি? কোনো মানুষ নাই। হঠাৎ করে ভাই, ওই এলাকায় চোর ডাকাত বেশি, 11 জন এই বড় বড় অস্ত্র নিয়ে আমার কাছে এসে চলে আসলো, সবগুলো ডাকাত। আমি তো বুঝতে পারছেন কি পড়া শুরু করেছি, আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ নাই। এখন ওরা আমার কাছে আসছে। আমি সাধারণত এইভাবে মুখটুকে বাইরে থাকি না, এই যে এইভাবে খোলা থাকে। আমি খুব সাদামাটা মানুষ, খোলামেলা আছি। ওই ডাকাতের ভিতরে একজন এসে আমার দিকে তাকে বলছে, হুজুর আপনি মাওলানা রুহুল আমিন না? তো যে হ্যাঁ। মোবাইল বার করে বলছে, আপনার ওয়াজ আমি যে ডাকাতি করতে করতে শুনি। আমি বললাম, আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ যখন শুনে কমপক্ষে ছেড়ে দিবে।
বলছে যে আমরা সারা রাত ধরে ঘুরতেছি, আজকে কিছু পাইনি, আপনাকে দেখার পরে মাঝে এখানে খোরাক পাবো। ওই বলতেছে কিন্তু আপনার কাছে আমার রিজিক নাই। ওই লোকটাই বলতেছে এখানে আমাদের আজকে আর রাতে রিজিক নাই হুজুর, আপনাকে কি করে মারি, বরং আপনি কি করে যাবেন, গাড়ি ঘোড়া নাই, চলেন আমাদের সাথে চলেন। আমি বললাম যে টেকনিক আবার অন্যদিকে ঘুরেছে কিনা, আমি দাঁড়িয়ে আছি তো, যে ভয় করেন না চলেন। ও আবার ডাক দিল, ওখানে পাশে পুলিশের একটা ঘর আছে, পুলিশেরা ওদের ভয়ে ঘরে ঢুকে বসে আছে, 3জন পুলিশ আছে। উনি একাই যায় ডাক দিলেন, নাম ধরে রাখছে, এই ওঠ। উঠে বলছে যে হুজুর আছে, সকালে ট্রেন আসার আগ পর্যন্ত এখানে রেখে দাও, একটুকু যেন হুজুরের সেবা নেয়, তোরা জায়গা থাকবে আর হুজুর এখানে শুয়ে থাকবে। উল্টে আমার খেদমত করলাম। ওখানে যেয়ে দেখি ভাই রাতে বলছে হুজুর কি করবো, আপনাকে তো খেদমত করার কিছু নাই। তো আজকেই আমার বাড়ি থেকে ছেলে আসছিল, শীতের পিঠে পুলি বানিয়ে দিয়ে গেছে, এই পিঠে পুলি এখন আছে, এছাড়া আর খাবার কিছু নেই। দেখছি যে সুন্দর সুন্দর পিঠে নিয়ে এসছে, এলে অনেক দিন থেকে খাইনি, কারণ আমার বাড়ি তো আপনার তানোরে মা থাকে দূরে, আর শহরের বাড়িতে তো পোটা পিলে মানে পিঠে পুলি বানায় না, আসলেও বানায় না। যেই না গ্রাম থেকে যাবে তখন খাইতে পারো, অথবা গ্রামে এসে খেতে। দীর্ঘদিন এই মাহফিল, প্রতি রাত মাহফিল খাওয়া হয়নি। যত সুন্দর সুন্দর খাবার নিয়ে এসছে ওখানে কাছে দিল রাতের বেলা। আমি চিন্তা করছি আল্লাহ এই রিজিক তুমি রাখছো জন্য ট্রেন থেকে ভুলে নেমে গেলাম। আর ওই ডাকাত আবার সকালবেলা আবার চলে আসছে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য, আমাকে দিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন তো আমার জন্য। কি দোয়া করবো ভাই? তা আপনার যা মনে চাই তা দোয়া করেন। আমি বললাম যে আল্লাহ আপনাকে হেদায়েত করুক। ও হাসতেছে যে এই দোয়া করলেন হুজুর, তাহলে আমরা খাবো কি করে? আমি যে দোয়াটা কি পছন্দ হলো? পছন্দ হলো, কিন্তু হেদায়েত যদি হয় ডাকাতি বন্ধ করি তাহলে খাবো কি করে? তো ঠিক আছে হুজুর দোয়া করেন, ওটি দোয়া করেন। কিছুদিন পরে আমাকে বলছে যে ফোন দিয়ে বলছে হুজুর আপনার সাথে কেন জানি মহব্বত বাড়ে গেল। তা আমার একটা ছেলেকে রাজশাহীতে পাঠালাম, আমার নিজের ছেলে, তো আমরা এই দলই করি, আওয়ামী লীগই করি, তো একটু আপনি যদি অমুক জায়গায় ফোন দেন তাহলে আমরা খবর নিয়েছি ওই লোকটা, ওই অফিসারটা আপনার মুসল্লি, তাহলে একটা কাজে লাগতে পারে। গেছে, আমি সত্যি সত্যি ওখানে ফোন দিয়ে দিলাম, ওনার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? চাকরি হওয়ার পরে সপরিবারে তারা, ডাকাতের বউ ছেলে যা ছিল সবাই চলে এসে বলছে যে রিজিকের যে মালিক আল্লাহ, আপনার ওয়াজ শুনছিলাম আর এখানে এসে জীবনের সাথে মিলে গেল। আপনি যখন দোয়া করলেন আমার জন্য দোয়া করেন হুজুর, আপনি মনে করছেন অন্য কিছু করুন, আল্লাহ হেদায়েতের দোয়া করছেন। এই হেদায়েতের দোয়া করতে আমি টেনশন করছিলাম, ডাকাতি করে খাই সারা জীবন, খাবো কি করে? এতদিন ধরে চাকরি হয়নি, 1 মাসের ভিতরে আমার ছেলেটার চাকরি হয়ে গেছে। রিজিকের মালিককে আরো জোরে বলেন। এটাতে আমি আমার কৃতিত্ব বুঝালাম না, বুঝালাম যে আল্লাহ কাকে কখন কোথায় কিভাবে দেয়। আর আমার রিজিক ছিল ওখানে পিঠা, এই জন্য বলে নেমে গেছি। বুঝতে পারছেন তো? এর রিজিকের মালিক হলেন আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই রিজিকের গল্প দিয়ে 5 মিনিটে আমার ওয়াজ শেষ হবে। আল্লাহ রসুলের উপরে কি ধরনের নির্যাতন চলছিল বুঝতে পারছেন? এতটুকুতে বলেন রসুলের আদর্শ মেনে নিলে কল্যাণ আছে না নাই? আবু বকরের জীবন কিভাবে ধন্য হলো দেখলেন? আবু বকরকে অন্যরা এসে কি পাম মারতে জানেন? যে তুমিও বড় ব্যবসায়ী ছিলে, আমিও বড় ব্যবসায়ী, আমরা এই পথে থাকার কারণে র্যামড্যাম ব্যবসা করছি, আর তোমার ব্যবসায় খালি ধস খালি ধস খালি ধস, তোমার অনেক টাকার মালিক, তুমি এখন জিরো হয়ে গেছো। কিন্তু আল্লাহ তো বললেন অন্য ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। যেই ব্যবসার কথা আল্লাহ এখানে বলে দিলেন, এটা আবু বকর বুঝেছিল, ওরা বুঝে নাই। এই জন্য ওরা বলে আবু বকর তুমিও ব্যবসায়ী ছিলা, আমি ব্যবসায়ী ছিলাম, দেখো আমার কত ধন সম্পদ, এ সময় যদি আমাদের সাথে থাকতে তোমার অনেক বাড়তো, কিন্তু তুমি মোহাম্মদের সাথে যাওয়ার কারণে তোমার ধন সম্পদ শেষ। আবু বকর বলেন আমি তো যেই ব্যবসায় নেমেছি, ব্যবসার যত লাভ তুমি যদি জানতে তোমার 14 গোষ্ঠী সহ আসতো। কন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরাম, আল্লাহ রসুলের উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে। আল্লাহ নির্দেশ দিলেন যাও হিজরত করো। দেখেন মাকড়সার জালের কত পাওয়ার, কেরামতি। হিজরত করার জন্য রসুল যাচ্ছেন, আপনারা ঘটনা জানেন, ওখানে যাব না আমি। আবু বকরকে সাথে নিয়ে রাস্তা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে বাতিলেরা এমনভাবে চিঠি পেয়েছে, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আর পাহাড়েরা ডাকতেছে হাইয়া হাইয়া উদখুলু ফিল গার, বলেন আল্লাহু আকবার। পাথরের পাহাড় রসুলকে ডাকতেছে, সুবহানাল্লাহ বলবেন না? কত বড় নিয়ামত রসুলের। মা যেমন বাচ্চাকে নিচে ছাপড়া কোলে তুলে নেয়, পাহাড়েরা লিফটের মতো নিচে নেমে আল্লাহ রসুলকে উপরে তুলে নিয়েছেন।
আমার মতো যুবক মানুষ জবালে সরে উঠতে 1 কেজি খেজুর 2টা পানির বোতল ব্যাগে করে নিয়ে উঠতে উঠতে হিপে যায়, তাও তো বাঙালিরা পাকিস্তানিরা কেটে কেটে সিঁড়ি করেছে, ওখানে উঠি আর চিন্তা করি সর্বনাশ, সিঁড়িও ছিল না, খাবারও ছিল না, পিছনে কাফেরের তাড়না, আল্লাহ রসুল কিভাবে এখানে উঠছেন এত দূরে? আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কত সুন্দর আর কত পরিশ্রমের ফলে আজকে এই ইসলাম পেয়েছেন, আমরা সাধারণ পেয়ে মানি না। শুনেন, আর 5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ হবে। রিজিকের মালিক আল্লাহ, বিশ্বাস রাখবেন। বরকত দিবেন কে? আল্লাহ পাক বরকত দিবেন। আমার বিশ্ববিদ্যালয় ভাইবা বোর্ডে আমাকে 0 দিচ্ছিল। আমার টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় টিচার হব। তো ভাইবা বোর্ডে যাওয়ার সাথে সাথেই ঢাকা থেকে স্ট্যান্ডার আসছেন, ওরে বলতেছে যে এটা তো স্লোগানিস্ট, শিবিরের স্লোগানিস্ট। আমাকে দেখা দিচ্ছে, ভাই বিশ্বাস করেন 0 দিয়ে দিল ভাইবা বোর্ডে। তা আমি ওনাকে বললাম যে স্যার, এই ইসলামী আন্দোলনের তাকবীর দেওয়ার কারণে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর বলার অপরাধে আপনি আমাকে 0 দিলেন। চাকরি হয়তো বা হবে না, কিন্তু রিজিকের মালিক আল্লাহ। ওনাকে ওই দিন ওই কথা বলেছিলাম, রিজিকের মালিক কে? আল্লাহ। আমি বললাম স্যার, আপনাকে কয়জন চিনে? আপনি বিশ্ববিদ্যালয়ের টিচার, বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে আপনাকে চিনে, বাইরে কেউ চিনে না। কিছুদিন আগে একসঙ্গে একটা সেমিনার হচ্ছিল, ওই জায়গায় বললাম স্যার আপনি কত টাকা ইনকাম করেন? তো বলে আমি এখন 1,20,000 টাকা বেতন পাই। প্রফেসর হয়ে গেছেন, সিনিয়র মানুষ। আমি বললাম যে আপনি মাসে সারা মাস চাকরি করে এই কাজ করেন, আর আমার কয়েক রাত পরে এই টাকাটা আল্লাহ আমাকে দিয়ে দেয়। আপনাকে কয়জন চিনে? আমার নামের পোস্টার বাংলাদেশের প্রতিটা থানায় থানায় ঘুরে, কোরআনের বরকতে। আপনি টিচার হতে দেননি থেকে আল্লাহ তো অন্য দিক দিয়ে অনেক বড় করে দিয়েছে। কিসের বদলতে? কোরআনের বদল। বলেন কিসের বদলতে? কোরআনের বদলতে। কোরআন যদি বুঝেন, আপনি আল্লাহর পথ বাড়ে দিয়ে অন্য যাবেন না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ বলেন, ও মানুষ, কোন অপশক্তি তোমাকে আমার পথ বাদ দিয়ে অন্যদিকে ডাইভাইড করে নিয়ে গেল? বিশ্ব নবীজি আবু বকরকে সাথে নিয়ে পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে গেলেন। রাসূলুল্লাহ একটু ক্লান্ত হয়ে চোখ বন্ধ করছেন। আবু বকর তাকায় দেখেন বাহিরে কাফেরেরা এসে হাজির, পাহাড়ের উপরে উঠে গেছে ঘোড়া নিয়ে, টক 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 করে হাজির। আবু বকর ভয়ে থরথর করে কাঁপছেন, মুখটা মলিন হলো, একদিকে সাপের কামড়, অন্যদিকে সামনে শত্রু। রাসূলুল্লাহ তাকালেন, আবু বকরের মুখটা মলিন। আবু বকর কি হয়েছে? আবু বকর বলেন, রাসূলুল্লাহ কাফেরেরা ঘিরে ফেলেছে, সাপও কামড় দিয়েছে। আমরা তো 2 জন, আর কাফেরেরা অনেক, আমরা শেষ। আল্লাহ রাসূল বললেন, কেন 2 জন বলছো? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ যে আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বললেন, ও জিবরাইল, এত কঠিন মুহূর্তেও আমার বন্ধু আমার সাথে থাকার ঘোষণা দিয়েছে। দৌড় দাও, দৌড় দাও, গিয়ে সাথে থাকার উপমা নিদর্শনগুলো দেখায় দাও। সুবহানাল্লাহ। সাপের কথা বাদ দিয়ে এবার শোনেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, জিবরিল আমিন সকল পরিচালিত ফেরেশতাদেরকে ডাক দিলেন। হুকুম হয়ে গেল, পশু পাখি পরিচালনা করে যে ফেরেশতা নির্দেশ দিলেন, মাকড় শেষে জাল বাঁধলো। মাকড় শেষে কি করলো? জাল বাঁধলো। আর কবিতর এসে ডিম পারলো। কোন সুবহানাল্লাহ। দেখেন মজা, মাকড়সা জাল বাঁধার পরে জালের এক কোনায় গিয়ে তাকিয়ে আছে, কবিতর ডিম পাড়ে ওখানে বসে আছে। বাতিলেরা গর্তে ঢুকবে খোঁজার জন্য, ওখানে একজন গিয়ে বলছে এখানে মানুষ আছে নাকি? মাকড়সা জালে ভরা, মানুষ ঢুকলে তো জাল থাকতো না। কথা ঠিক না ঠিক? মুহূর্তের ভিতরে কবুতর বা ঘুঘু উড়ে চলে গেল, ডিমে হাত দিয়ে দেখে একবার গরম ডিম এখনই পারলো, বলে এখানে মানুষ ঢুকলে তো এটাও থাকতো না। এত বাতিল শক্তি, মাকড়সার জাল দেখে ভয়ে পালে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাকড়সার জালের চাইতে ওদের শক্তি দুর্বল। আরেক জায়গায় কি প্রমাণ হলো? কথা বলেন না, প্রমাণ হলো? কিন্তু আমি যেটা মেসেজ দেব সেটা হলো, দেখেন এবার আল্লাহ তাআলা মাকড়সাকে জিজ্ঞেস করছে, মাকড়সা তুমি যে আমার বন্ধুকে হেফাজত করার জন্য জাল তেলে, এই জাল কিন্তু কিচ্ছু না, ওটা ওই যে লাঠি ছিল, লাঠি দিয়ে একটা আছাড় মারলে জাল ভেঙে যেত, কিন্তু তোমার যে চেষ্টা, এই প্রচেষ্টা আমার কাছে বড় ভালো লাগছে। তুমি কি চাও মাকড়সা? মাকড়সা বলছে, আল্লাহ যার জন্য পৃথিবী সৃষ্টি, যার জন্য আমরা সৃষ্টি, ওই মানুষটাকে দেখতে এত ভালো লাগে, ওই মানুষটার সাথে থাকতে চাই, ওই মানুষটাকে বারবার দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মাকড়সা তুমি যত ভালো কাজ করেছো, যেটা চাইছে দিয়ে দিলাম, আর আমার পক্ষ থেকে
আজরান আজিমা, শ্রেষ্ঠ পুরস্কার যেগুলি মুমিনদেরকে দেওয়ার আল্লাহ ঘোষণা করছেন। আল্লাহ বললেন মাকড়সা আজরান আজিমা, বড় মজুরি আমিও সম্মানী তোমাকে দিচ্ছি। তুমি চাইলে রসুলকে দেখার জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে গেল, জান্নাতেও দেখবে। আর আমার পক্ষ থেকে অতিরিক্ত পুরস্কার হলো তুমি যে আমার নবীজিকে হেফাজত করেছো, এই জন্য পুরস্কার হলো তুমি যেখানেই বাড়ি বাঁধবে, জঙ্গলে বাঁধো, গাছে বাঁধো, মাঠে বাঁধো, ঘাটে বাঁধো, যেখানেই তুমি বাড়ি তৈরি করবে, দুনিয়ার মানুষগুলি রিজিকের জন্য কেউকে চাকরির জন্য দূরে যেতে হয়, কাজের জন্য রোদের ভিতরে বৃষ্টির ভিতরে যেতে হয়, ইনকামের জন্য ছুটোছুটি করতে হয়। কিন্তু আমি আল্লাহ তাআলা রসুলকে হেফাজতের জন্য যে সুন্দর প্রক্রিয়া করেছ, খুশি হয়ে তোমার শুধু নয় সারা জীবন কিয়ামত পর্যন্ত যত মাকড়সার দল বাড়বে, তোমাদের খাটনি করতে হবে না, কর্ম করতে হবে না, কোথাও যেতে হবে না, যেখানেই ঘর বাঁধবে আমি রব্বুল আলামিন সেখানেই তোমাদের খাবার পৌঁছে দিব। একটু জোরে সুরে আওয়াজ হবে না? বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। দেখেন মাকড়সা যেখানে জাল বাঁধে ওখানে খাবার গিয়ে হাজির। কথা বলেন না পিছনের ভাইরা, কথা ঠিক না ঠিক? সময় কম, লোক কম, আমার বক্তব্য কম। এবার কবিতরের দিকে দেখেন, কবিতরকেও আল্লাহ বলছেন কবিতর তুমি কি চাও? বলে আমি রসুলের দেখে খুব ভালো লাগছে, রসুলকে পরকালে দেখতে চাই। বলে ঠিক আছে, তোমার দোয়া কবুল হলো, কিন্তু তোমাকেও আমি একটা বড় পুরস্কার দিব। আল্লাহ পাক ঘোষণা করলেন কবিতর তোমাকে আমি পুরস্কার দিচ্ছি আমার রসুলের হেফাজতের জন্য। তুমি একটা ডিম পেড়েছো, দুইটা ডিম পেড়েছো, গরম ডিম, এটা দেখে পাইলে চলে গেল। আমি খুশি হয়ে তোমার জন্য বারাকা দিলাম। পৃথিবীর সমস্ত মানুষের ঘর বানাতে হয়, বাড়ি বানাতে হয়, পৃথিবীর সমস্ত প্রাণীরাও নিজেদের বাড়ি বানাতে হবে, কিন্তু এই ওসিলায় আমি এমন একটা ব্যবস্থা করে দিব, ওই বাড়ির সবচাইতে ভদ্র ছেলে, বাবা মার ভালোবাসার ছেলেটা তোমার বাড়িতে তোমার ঘর বানায় দিবে। তোমার নিজের ঘর বানাতে হবে না, মানুষেরাই তোমার ঘর বানায় দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলেন ভাই কথা ঠিক না ভাই? ঠিক কথা ঠিক ভাই? ব্যবস্থা কে করে দিয়েছেন? বরকত কোথায়? বলেন বরকতের মালিক কে? আরো জোরে বলেন বরকতের মালিক কে? তাহলে আপনি বরকত পাওয়ার সময় অন্যদিকে যাচ্ছেন কেন ধরে? আল্লাহর পথে থেকে থাকেন। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহকে রব বলেন, জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, অত্যাচার হোক, নির্যাতন হোক, আল্লাহর পথেই টিকে থাকবেন। উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। কার কার বিশ্বাস নাই হাত তোলেন তো তাড়াতাড়ি। এবার বিশ্বাস আছে হাত তুলেন, এটা দিয়ে আল্লাহ বরকত দিয়ে দিতে পারেন। হাত তুলেন যে রিজিকের মালিক আল্লাহ, আমার নসিবে যেটা আছে সেটা হবে। আল্লাহ পাক এই সকল বান্দাদের হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে, পরিবারের কল্যাণের ভিতরে বারাকা দিয়ে ভরপুর করে দাও। জোরে বলেন আমিন। প্রিয় মায়েরা, দুনিয়ার তালে তাল মিলাইয়া স্বামীর উপরে জুলুম করে ছেলে মেয়েকে খালি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী মানব এরকম চিন্তা করেন না। এই পেটটাকে সার্থক করেন। আপনার পেট তখনই সার্থক হবে, আপনার পেটের জন্ম দেওয়া ছেলেটা যখন হাফেজ হবে, কোরআনের আলেম হবে, আল্লাহওয়ালা হবে, নৈতিক ভিত্তিতে বলিয়ান হবে, তখন আপনার পেটে জন্ম দেওয়া সার্থক হবে। বলেন ঠিক না ঠিক? এই নিয়তটা করে ফেলেন। মাদ্রাসার আঙ্গিনায় বসে ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তৈরি হবে, মাদ্রাসার শিক্ষক তৈরি হবে। প্রিয় ভাইয়ের আমার, এরকম চিন্তা ফিকির যদি করতে পারেন, আমি আবারও বলি, মাদ্রাসায় পড়ে ওই পথে যদি ইস্তেকামাত কেউ থাকতে পেরেছে, তার মানে হাফেজ হওয়ার পরে হাফেজ যদি ঠিক রাখতে পেরেছে, আলেম হওয়ার পরে এলেমিয়ে তার আমলের ঠিক যদি রাখতে পেরেছে, একটা লোকও বেকার বসে নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কে ব্যবস্থা করেছেন সম্মানের রিজিক? আরো জোরে বলেন কে রেখেছেন? আরে ভাই, কোটি টাকার মালিক ঘুমের ওষুধ খায়, শালা ঘুম হয় না। আর মসজিদের মুয়াজ্জিন 2 টাকা বেতন পায়, আরামে পান খায় আর হাসতে হাসতে ঘুমায়, ওদের ঘুম ফুরেই না। বলেন কথা ঠিক না ঠিক? কথা কি বুঝতে পারছেন? আমি খুব সাদামাটা করে বলতেছি যাতে করে বোঝেন। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং আসুন, জুলুম নির্যাতন কিছু আসবে বলে এই ভয়ে আল্লাহর পথ ছেড়ে দেওয়া যাবে না, রাসূলের পথ ছেড়ে দেওয়া যাবে না। বরং যত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে বরকত, আখিরাতেও বরকত। এটা যদি বিশ্বাস হয়, আমার কথা শেষ। আল্লাহর জমিনটা কার? আলালাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। আমি যদি ভাই নিম গাছ লাগাই, আঙ্গুর পাবো? জুড়ে বলেন। তা আপনি দেখে শুনে, যারা নামাজ পড়ে না, যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতা করে, মানুষের বউ পর্যন্ত চুরি করে, আপনি জেনা বোঝার পরে ভোটটা তাকেই দিবেন? তাহলে তারা ক্ষমতায় যাওয়ার পরে দুর্নীতি করবে, নিজের বাড়ির পাহাড় গড়বে, এটাই স্বাভাবিক। আপনি কিচ্ছু পাবেন না।
সিদ্ধান্ত নেন, সময় এসেছে। আর কতকাল ঘুমাবেন? কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথা সে দিগ্বিজয়ী নবীন মুজাহিদ, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আর কি হলে বুঝাবেন? শুনছেন, হাতে কলমে দেখছেন। এখন যদি যেই কয়টা ভাই আছেন, সিদ্ধান্ত কি নেওয়া যাবে? আমরা চোরকে ভোট দেব না, ডাকাতকে ভোট দেব না, মাদকের কারবারির হোতাকে আমরা ভোট দেব না, আমরা মানুষের বউ পর্যন্ত ছিনতাই করে ধর্ষণ করে হাউন আঙ্কেলের মতো এরকম জেনাকারীদেরকে বড় বড় আসনে বসায়, আমরা আর তাদের সাথে নাই। আগামী দিনে নামাজি ছাড়া মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা নামাজ পড়ে না তাদের ভোট দিব না, নামাজিদের ভোট দিব। কে কে রাজি আছেন একটু হাতটা তুলে আল্লাহকে দেখান তো জোরে একটু। আল্লাহ তাআলা ফিনিশিং করে দিলেন কি জানেন? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কেউ নাই। কুল্লু শাইইন হালিক, যা আছে সব ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহু, শুধুমাত্র তার অস্তিত্ব টিকে থাকবে। সুতরাং তিনি সিদ্ধান্ত দিলেন লাহুল হক, হুকুম চলবে তার, আইন চলবে তার, গোলামি চলবে তার, বক্তৃতা চলবে তার। কারণ কি জানেন? কারণ হলো বেটা, তুমি যত বড়ই মাস্তান হও, তোমার শেষ স্থান হলো কবরস্থান। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওয়া ইলাইহি তুরজাউন, কবরস্থানে যায় দেখেন আপনার চাইতে অনেক শিক্ষিত লোক কায়থায় পড়ে আছে, আপনার চাইতে অনেক বেশি জমিওয়ালা লোক ওখানে পড়ে আছে, কবরের উপরে ঘাস জন্ম নিয়েছে, গরু ছাগল খাই, ঠেলা মেরে হটানোরও কোনো শক্তি নেই। সুতরাং ওখানে যখন যেতে হবে, আল্লাহর কোরআন সিদ্ধান্ত দিল লাহুল হক, হুকুম চলবে আমার। প্রিয় ভাইয়ের আমার, 3.5 হাত বডির ভিতরে আল্লাহর হুকুম চালু করেন, পরিবারের ভিতরে আল্লাহর হুকুম চালু করেন, সমাজে আল্লাহর হুকুম ভিত্তি প্রস্তুত করেন। এই জন্য ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়ে ওয়াকুনু মা সাদিকিন, একা একাই না, সত্যবাদীদের সঙ্গী হয়ে যান। ওয়ারকাউ মার রকিন, রুকুকারীদের সাথে রুকু করেন। দেখবেন আপনারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে আল্লাহ যে নির্দেশ দিল, রুকুকারীদের সাথে রুকু করো, সত্যবাদীদের সাথে সঙ্গী হয়ে যাও, বাতিলকে না বলে দাও, এই যদি করতে পারেন তাহলে সমাজে অভাব অনটন থাকবে না। আল্লাহর ঘোষণা, তোমরা তাকওয়াবান হয়ে গেলে জমিনের দরজা, আকাশের দরজা, রহমতের দরজা খুলে দিব। কোন সুবহানাল্লাহ। একটু আগে এখানে ওঠার আগে এই করিম ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি বললেন প্রথম বছর খালি গুস্ত খাইছি আর খাইছি, এত খাবার। মক্কাতে যায় দেখেন রিজিকের অভাব নাই, যেখানে ফলমূল জন্মায় না কিন্তু ফলমূলের অভাব নাই, দুনিয়ার সব টাটকা ফলমূল সেখানে পাওয়া যায়। বলেন একটু হুজুরেরা কথা ঠিক না ঠিক? রিজিকের মালিক কে? ওখানে এখনো কোরআনে চাল আছে, ওখানে গাড়ি চলবেন, গাড়িতে শুধু কোরআন তেলাওয়াত হচ্ছে, সারা রাত গাড়ি চলছে, ড্রাইভারেরা কোরআন তেলাওয়াত করছে। আর আমার দেশের জি ঝাঁকানাকা। মাহিকে নিয়ে আসবেন, তাই না? মাহিকে চেনেন তো আপনারা? হ্যাঁ, ওকে শুধু টাকলো মোরাদি ভালো করে চিনছে, আপনারা এখনো চিনেন নাই। ভাইরা, রাত হয়েছে, আর কথা বলবো না। এই যে দেখেন, রিজিকের মালিক কে বলেন? আল্লাহ। কিভাবে রিজিক দেন? আল্লাহ বলেন আমাকে দাও, আমি তোমাকে দেবো। ফাজ করুনি আজ করুকম, আমাকে স্মরণ করো, স্মরণ করবো। আল্লাহর পথে 1 টাকা দিবেন, আপনার কোটি টাকা হয়ে যাবে। বরকত আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমরা মনে করি দিলে কমে গেল, আর আল্লাহ ওটার নামই দিয়েছেন জাকাত। জাকাত শব্দের অর্থ হলো প্রবৃদ্ধি, জাকাত শব্দের অর্থই হলো পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনারা অনেক কালেকশন করেছেন, এরপরেও চাইছেন আমি মোনাজাতের আগে একটু কবুল হবে বলে টাকা না দিলেও যাবেন না। 2-1 ভাই, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান, রসুলের প্রতিষ্ঠান, আমাদের প্রিয় প্রতিষ্ঠান, এটা তৈরি হবে ভাই, এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই প্রতিষ্ঠানের কল্যাণার্থে এই যে সুন্দর আয়োজন করেছেন, এটা তো অনেক কিছু খরচ হয়েছে। এইগুলো সহযোগিতার্থে, ভালো কাজে সহযোগিতার্থে একটু 2-1 ভাই সাড়া দেন তো, নিজে নিজে বলেন যে আমি এই দিব ওই দিব ইনশাল্লাহ। প্রিয় মা বোনেরা, আপনাদের খেদমতে আজকের আলোচনা থেকে 3টা নসিহত মনে রাখবেন। বরকতের মালিক আল্লাহ। আপনি ভালো নিয়ত করে আপনার ছেলে মেয়েকে, পেটের ছেলে যে ধারণ করতেছে, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি ভালো নিয়ত করে ফেলেন, এর ভালো বানাবো, দেখবেন ওটে দিয়ে আল্লাহ পাক অনেক বরকত দিয়ে দেবে। প্রিয় ভাইরা আমার, মায়েরা, পর্দা ছাড়া জীবন চলবেন না, পর্দার সাথে জীবন চলুন, আল্লাহ পাক খুব বরকত দিবেন। ফাতিমার সাথে জান্নাতটা নসিব হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। স্বামী আপনার যেটাই হোক গো মা, কালো, ধনী, ফর্সা, ছোট, বড়, সচ্ছল, অসচ্ছল, আল্লাহকে সাক্ষী রেখে যখন স্বামী বরণ করেছেন, তাকেই রাজি খুশি করেন। যদি স্বামী স্ত্রী রাজি খুশি হয়ে যান আর আল্লাহর ইবাদত করেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে প্রমাণ করে দিয়েছেন আপনার কালো স্বামী কালো থাকবে না,
গরিব স্বামী গরিব থাকবে না, অসুন্দর স্বামী অসুন্দর থাকবে না, অসচ্ছ থাকবে না। 30 থেকে 35 বছরের গোল্ডেন A+ চেহারা করে রাজরানী করে আপনাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং আপনার স্বামী যেটাই হোক ওরই সেবা করেন, ওটারই আনুগত্য করেন। কলিজার টুকরার সন্তানগুলিকে মনের মতো করে মানুষ করেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আপনার ছেলেটা চক্ষু শীতল করার মতো উপযুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে ভালো ভালো সুযোগ্য সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, এমন কর্ম করবে তাদের কর্মে দেখে আমাদের কলিজা ভরে যাবে, বাপ মায়ের কলিজা ভরে যাবে। আল্লাহ তাআলা এরকম সন্তান আমাদের ঘরে ঘরে দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমি মুসাফিরের হালতে আছি, দোয়া করব। আজকে কাছে আসছি কিন্তু প্রতি রাত বিভিন্ন জায়গায় যাই, মানে এই সফরের অবস্থায় আছি। আমি আপনাদের জন্য দোয়া করব। একটু দুই একজন মা বোন ভাই